রাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো রাগই ভালো, তাই না? আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম সবার মাঝে। কিছু কারণে হাজব্যান্ডের সাথে আজকে রাগ করে কথা বলি নাই। কি কথা বলি নাই বা তাকে খাবার-টাবার কিছু বেড়ে দেই নাই। ভাত রান্না করছিলাম, ভাত একটু শক্ত, শক্ত রয়ে গেছে। সেটা আসলে রাগ করে না, এমনি আজকে হয়ে গেছে আরকি। তো হ্যাঁ, তো হাজব্যান্ড বেচারা চুপচাপ করে খেয়ে গেছে, কিছু বলেও নাই। সে হয়তো ভাবছে আমি তার উপরে রাগের জন্য ইচ্ছা করে হয়তো ভাতটা শক্ত রাখছি যেন তার খাইতে অসুবিধা হয়। আসলে আমি ইচ্ছা করে করি নাই। তো যাই হোক, সে খেয়ে দিয়ে চলে গেছে। বাহিরে যাওয়ার পর আমাকে মেসেজ দিল যে বাহিরে খাইতে যাবো কিনা জিজ্ঞেস করতেছে। ভাই, আমি তো আর বাহিরে আসার চান্স মিস করতে পারি না কোনোভাবেই। তো আমি জিজ্ঞেস করলাম কখন? তো বলল যে এখন রেডি হও, কিছুক্ষণের মধ্যেই আমি আসতেছি। তো আমার আর কি পায়, আমি তো তাড়াহুড়া করে রেডি টেডি হয়ে বসে আছি, কখন বলবে কখন বের হব। তো আমি আর আমার ছোট মেয়ে দুজনে রেডি, বড়রা যাবে না, ওরা থাকবে। তো অবশেষে আমাদেরকে নিয়ে আসলো বেইলি রোডের বেলি ডেলিতে। ওই যে মাসালা চক রেস্টুরেন্টে নতুন নাকি ওদের কী কী আইটেম লঞ্চ করছে, তো এটা খাওয়ার জন্যই মেনলি আসা, মানে নিয়ে আসছে আর কি সে। তো আমরা অনেক কিছু অর্ডার দিতে চাইছিলাম, বাট ওদের কিছুই নেই, আছে শুধু এই যে স্পেশাল নেহারিটা আর নান রুটিটা, এই যে গার্লিক নানটা পাইছি, এটাই খাইলাম, ভালো ছিল। তারপরে ডালাস থেকে আমরা অর্ডার দিয়েছিলাম এই যে ফিশ আর কি রাইস আর কি, এটা বেশি মজা ছিল, অনেক বেশি আমি আমরা পুরোটা খাইতে পারি নাই, মা মেয়ে অল্প একটু খেয়ে পর আবার পার্সেল করে নিয়ে আসছি। ভাই, আমরা খাইতেই পারি না, শুধু আমরা মানে দেখে শান্তি, খাবার দাবার সামনে দেখে শান্তি পাই, খেতে আর পারি না, কি একটা অশান্তি। তো যে মেয়েও খাচ্ছে, মেয়ের বাবাও খাচ্ছে, মেয়ের বাবা আবার মেয়ের একটু খাওয়াই দিতেছে, আমাকে কিন্তু খাওয়াই দেয়নি, অথচ খাওয়াই দেওয়ার কথা ছিল, আমাকে খাওয়াই দিতেছে মেয়েকে। তো আজকে মনে মনে অনেক খুশি হয়েছি যে মাঝে মাঝে তাহলে এমন রাগ করে, যে রাগ করলে যেহেতু বাইরে নিয়ে আসে ঘোরাঘুরি করায়, তাহলে তো এমন রাগ করাই ভালো। আর ও আচ্ছা, প্রথমে যে বেলি ফুলগুলো দেখিয়েছিলাম সেটাও সে দিয়েছে রাগ ভাঙানোর জন্য। ফুল পেয়ে তো আমি আরও খুশি, মহা খুশি, কিন্তু দুঃখের বিষয় হলো ফুলগুলো ওইখানে রেখে চলে আসছি ভুলে। আল্লাহ হাফিজ।